এটা আমাদের লাস্ট ভিডিও। তার মানে এই না যে টেকনিক্যাল অডিট আর করার নাই বা টেকনিক্যাল ইস্যুজ আর নাই। আমি আগেও অনেকবার বলেছি এবং আমি এখনো আবার বলছি, একটা ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যুর কোনো শেষ নাই। একটা ওয়েবসাইটে মিনিমাম 10,000 রকম টেকনিক্যাল ইস্যু হইতে পারে এবং প্রত্যেকটা ধরে ধরে বোঝানো সম্ভব না এবং 90%ই খুব বেশি ইম্পর্টেন্ট না। 80-20 প্রিন্সিপাল বলে একটা ব্যাপার আছে, আপনারা জানেন যে কোনো একটা কিছু ফিক্স করলে হয়তো 80% কাজ হয়ে যায়, বাকি আরো 1 লাখ জিনিস ফিক্স করলে হয়তো আরো 2% কাজ হয়। সো বড় বড় মেজর যে জিনিসগুলা ওগুলা সবই আমরা অলরেডি কভার করে ফেলেছি এবং আমাদের টেকনিক্যাল অডিটের বাল্ক কিন্তু শেষ, বেশিরভাগই আমরা শেষ করে ফেলেছি। এর পরের স্টেজ যেটা আমরা অলরেডি জানি, এসইওর স্টেজ কি কি, আমরা কিওয়ার্ড রিসার্চ ফেজ শেষ করেছি, আমরা ট্র্যাকিং ফেজ শেষ করেছি, আমরা এখন টেকনিক্যাল ফেজ শেষ করছি, এরপরে আমরা অন পেজ ফেজ শেষ করব, তারপরে আমরা অফ পেজ ফেজের দিকে যাব। সো টেকনিক্যাল ফেজ শেষ করার আগে আমি জাস্ট একটা কথাই আপনাদের বলতে চাই, সেটা হলো যখনই কোনো একটা টেকনিক্যাল ইস্যু দেখবেন, হয় কোনো একটা অডিটে দেখবেন, ডিফারেন্ট অডিট টুল কিন্তু ডিফারেন্ট ভাবে দেখায়, বাট ঘুরে ফিরে জিনিস সেম। যখন আপনি একটা টেকনিক্যাল ইস্যু দেখবেন, ঘাবড়ে যাবেন না, প্রথমেই চিন্তা করবেন লজিক দিয়ে যে এই টেকনিক্যাল ইস্যুটা ফিক্স করলে আসলে কেন লাভ হবে, 1 নম্বর কোয়েশ্চেন। সেকেন্ড, আমি কি জানি এই টেকনিক্যাল ইস্যুটা কিভাবে ফিক্স করতে হয়? যদি আমি জানি এবং যেই ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি ওই ক্লায়েন্টের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড ওটা যদি আমার পরিচিত হয়, তাহলে আমি নিজেই ফিক্স করার অ্যাটেম্প্ট নিব। যদি আমার পরিচিত না হয়, তাহলে আমি ওয়েব ডেভেলপারের হেল্প নিব। ক্লিয়ার? থার্ড, যদি আমি নিজে শিওর না থাকি যে এই টেকনিক্যাল ইস্যুটা আসলে কি ইস্যু, সেই ক্ষেত্রে আমি অবশ্যই গুগল এবং ইউটিউবের সাহায্য নিব। কোটি কোটি রিসোর্স আছে এবং অ্যাজ আ মার্কেটার আপনার খুব গুরুত্বপূর্ণ স্কিল হইল নিজেকে আপডেটেড রাখা। অনেকটা ডাক্তারদের মতো, ডাক্তারদের থেকে আরও বেশি। মেডিসিনও এত ডিটেইল, এত ফ্রিকোয়েন্টলি আপডেটেড হয় না যত ফ্রিকোয়েন্টলি গুগল আপডেটেড হয় বা বিভিন্ন টুল আপডেটেড হয় বা বিভিন্ন সিস্টেম আপডেটেড হয়, অ্যালগোরিদম আপডেট হয়। অনেক সময় প্রত্যেক 24 ঘন্টার ব্যবধানে, 7 দিনের ব্যবধানে সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আপনার ফ্রিকোয়েন্টলি নিজেকেও আপডেটেড রাখতে হবে, নাহলে আপনি নতুন নতুন ইস্যু সম্বন্ধে পরিচিত হইতে পারবেন না। আপনার বুঝতে হবে দুনিয়া চেঞ্জ হচ্ছে এবং 5 বছর আগে আমরা মোবাইলে কোনো কিছু লোড হয় নাকি এটা নিয়ে চিন্তিতই ছিলাম না। এখন পুরো ব্যাপারটা উল্টা, এখন মোবাইলে সবকিছু লোড হয় নাকি ঠিক মতো ওইটা নিয়ে আমরা আগে চিন্তা করি। সামনে কি আসবে আমরা জানি না, বাট আপনার রিসার্চ করার এবং নিজেকে আপডেটেড রাখার ব্যাপারটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে সামনে যাই আসুক আপনার তেমন সমস্যা হওয়ার কথা না। চলেন আমরা আমাদের নেক্সট ফেজে চলে যাই, যেটা হবে অন পেজ এসইও ফেজ।